সর্বনাশ বন্ধুরা, যদি আপনার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ থাকে এখনই আপনারা ডিলিট করে দিন, নয়তো আপনার চ্যানেল একেবারেই শেষ হয়ে যাবে। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, ভিউজ বাড়বে না, ইমপ্রেশনও বাড়বে না। এখনই ডিলিট করুন বন্ধুরা। দেখুন, যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনার ফোনে থাকে কি কি ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু প্রত্যেকেই এই অ্যাপটিকে ব্যবহার করি, আর বারবার ওপেন করে দেখি কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার্স আসলো, কত ইমপ্রেশন এলো। সব কিছুই কিন্তু বন্ধুরা আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমেই করে থাকি। কিন্তু এখন থেকে আর করা যাবে না। এগুলো করলে কিন্তু আমাদের চ্যানেল একেবারেই শেষ হয়ে যাবে। জানিয়ে দিচ্ছে ইউটিউব, সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি বন্ধুরা। ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনার ফোনে থাকলে কি কি ক্ষতি হতে পারে। তাই যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, অ্যাপটি ডিলিট করে দিলাম। আপনারাও ডিলিট করে দিন। কেন ডিলিট করবেন? আর ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনার ফোনে থাকলে কি কি সমস্যা আপনার হতে পারে বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, দেখুন, আমাদের চ্যানেলটা আমরা যখন কন্ট্রোল করি তখন কিন্তু আগে গুগল ক্রোমের মাধ্যমে কন্ট্রোল করতে হতো। গুগল ক্রোমে যাও, ডেস্কটপ মোডে অন করো এবং স্টুডিওতে গিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করতাম যে আমাদের চ্যানেলের ইমপ্রেশনটা কেমন আসলো, কয়টা সাবস্ক্রাইবার্স আসলো, কত ভিউজ পেলাম। সব কিছু কিন্তু আমরা গুগল ক্রোমের মাধ্যমে করতাম ডেস্কটপ মোডে। কিন্তু ইউটিউব দেখলো যে এটা আসলে একটা ঝামেলার কাজ, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ঝামেলার একটা কাজ। কারণ যারা মোবাইল দিয়ে এই চ্যানেলগুলো কন্ট্রোল করে তাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু যারা ডেস্কটপ ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য কিন্তু খুবই সহজ। কিন্তু এই যারা মোবাইল ইউজার, মোবাইল দিয়ে যারা এই চ্যানেলগুলো কন্ট্রোল করে এদের কথা ভেবেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ, ঠিক আছে, ইউটিউব লঞ্চ করে দিয়েছে। আর আমরা খুব সহজেই এই অ্যাপটার মাধ্যমে আমরা খুব সহজেই দেখি যে আমাদের ভিডিওতে কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার্স আসলো, কত ইমপ্রেশন আসলো, ঠিক আছে, কত অডিয়েন্সদের কাছে গেল আমাদের ভিডিওটা। সব কিছুই কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করি বা চেক করি। কিন্তু এ বিষয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনার ফোনে থাকলে নাকি আপনার ক্ষতি হবে, সমস্যা হবে, এখনই ডিলিট করে দিন। তো দেখলাম যে এই বিষয়ে একটা ভিডিও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে যে কেন এই অ্যাপটি ডিলিট করব। ভাই, আমি যদি ওয়াইটি স্টুডিওর কথা বলি তাহলে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এতটা উপকারী, এতটা হেল্পফুল একটা অ্যাপস যা বলে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, এই অ্যাপটির ব্যাপারে যদি আমি আপনাদেরকে পুরো আলোচনা করি তাহলে বন্ধুরা শেষ করে পারবো না আমি। ঠিক আছে, এই অ্যাপটা এত উপকারী আমাদের জন্য। ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনি দিনে একবার কেন, দিনে আপনি 10 বার কেন, দিনে যদি 100 বারও আপনি ওপেন করে যদি রিফ্রেশ করেন আপনার চ্যানেলে কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটররা বড় বড় যারা ইউটিউবার তারা কিন্তু এ বিষয়ে ভিডিও তৈরি করেছে, বারবার ওপেন করলে নাকি চ্যানেলে ক্ষতি হয়। ভাই, কোনো ক্ষতি হবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউটিউব আমাদের কেন দিয়েছেন? যে আমরা যেন আমাদের চ্যানেলটাকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারি, রিসার্চ করতে পারি। তাই দিনে যদি আপনি 1000 বারও যদি ওপেন করেন কোনো রকম সমস্যা হবে না। এটুকুই আপনাদের মাঝে জানানো ছিল যে ভাই, এইরকম যারা কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে, কারণ এইসব ধরনের কন্টেন্ট কিন্তু সম্পূর্ণই ফেক, আর এগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনি যত খুশি ততই ওপেন করতে পারবেন। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। ইউটিউব থেকে কিন্তু এরকম কোনো কিছু জানানো হয়নি যে আপনি বারবার এই অ্যাপটি ওপেন করতে পারবেন না, এমনটা কিন্তু ইউটিউব তরফ থেকে জানানো হয়নি। আপনি যত খুশি ততই কিন্তু এটা ওপেন করতে পারেন। জাস্ট এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল ভাই। কেউ এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, কেউ হতাশ হবেন না, এগুলো সবই ভুয়া। ঠিক আছে, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভাই, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।